হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকের এই লেকচারে আমরা আলোচনা করব দ্য থিওরি অফ প্রিফিক্স সাম নিয়ে। ওকে, এই লেকচারে আমরা প্রিফিক্স সামের থিওরিটা বোঝার চেষ্টা করব। বাট তার আগে আমরা একটু গত ভিডিওর প্রবলেমটাতে চলে যাই, অর্থাৎ যে প্রবলেমটা আমরা ব্রুট ফোর্স ওয়েতে সলভ করেছিলাম। এই প্রবলেমে আমাদের কমপ্লেক্সিটি আমরা বের করেছিলাম কত? অর্ডার অফ কিউ এন, তাই না? অর্ডার অফ কিউ এন। এই কিউটা মূলত এই কোয়েরির, আর এই এনটা মূলত এই লুপের। ওকে, আমি কিন্তু বিশ্লেষণ করে দিয়েছিলাম যে কিভাবে অর্ডার অফ কিউ এন হলো। আজকে আর এক্সপ্লেন করব না ওটা নিয়ে। সো আমাদের এখন একটু দেখতে হবে যে আমরা এই কোডের কমপ্লেক্সিটি অর্ডার অফ কিউ এন থেকে কিভাবে আরও কমানো যায়, কমপ্লেক্সিটিটা কিভাবে আরও কমানো যায়, প্রবলেমটাকে কিভাবে আরও অপটিমাইজ করা যায়, এটা নিয়ে একটু ভাবতে হবে, তাই না? সো একটু অ্যানালাইসিস করি, চলুন। প্রথমে আমাদের, আমি আপাতত এটা ডিলিট করে দিই। হ্যাঁ, এবার দেখেন, প্রথমে আমাদের একটা ভেক্টর ইনপুট নিতেই হবে যার কমপ্লেক্সিটি অর্ডার অফ এন, তাই না? এটা কিন্তু কমানোর কোনো উপায় নাই, কারণ আমাদের যত সাইজের সাইজ যত দেওয়া হবে আমাদের তত সাইজের একটা ভেক্টর ইনপুট নিতেই হবে, বা অ্যারে ইনপুট নিতেই হবে, মাস্ট বি। এটা কমানোর কোনো উপায়ই নেই। আমি যদি এটা কমাই ফেলি তাহলে আমি এক্স্যাক্ট ভেক্টরটা ইনপুট নিতে পারবো না, যার ফলে অটোমেটিক আমাদের সলিউশনটা রং আসবে, তাই না? সো এটা কমানোর কোনো উপায় নেই, এটা অর্ডার অফ এন, এন থাকবেই। ওকে, তারপর আসি এই লুপে, কিউ মাইনাস মাইনাস, ওয়াইল কিউ মাইনাস মাইনাস, এই লুপে আসি। সো এই লুপে আমাদের কমপ্লেক্সিটি ছিল কত? অর্ডার অফ কিউ, তাই না? অর্ডার অফ কিউ। দেখেন তো, এটা কি কমানোর কোনো উপায় আছে? এটাও কমানোর উপায় নাই, কারণ আমাদের কোয়েরি যতগুলো ইনপুট নিতে বলবে আমাদের ততগুলো নিতে হবে। এটা আমাদের কমানোর কোনো উপায় নাই, তাই না? তারপরে আসি এই লুপে, এটার কমপ্লেক্সিটি ছিল অর্ডার অফ এন, তাই না? আমাদের এখানে একটা সিস্টেম করতে হবে, যেখানে আমরা সামেশন বের করতেছিলাম। দেখেন, এটা কিন্তু ইনপুটের উপরে নির্ভর করতেছে না। সো আমাদের এটাই সিস্টেম করতে হবে, এটা একটা সিস্টেমে আনতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তাছাড়া অর্ডার অফ কিউ এনে আমরা টিএ লিখে যাচ্ছি, অর্ডার অফ কিউ এনে আমরা টিএ লিখে যাচ্ছি। এই কমপ্লেক্সিটি দিয়ে এই কোড আমরা কোনোভাবেই অ্যাকসেপ্টেড করাতে পারবো না, তাই না? তাই আমাদের এই লুপে একটা সিস্টেম করতে হবে, চেষ্টা করতে হবে এই লুপটা বাদ দেওয়ার। ওকে, সো একটা সিস্টেম করা যায়, বাট এই সিস্টেমটা করার জন্য আমাদের শিখতে হবে প্রিফিক্স সাম, এই ডেটা স্ট্রাকচারটা শিখতে হবে। ওকে, সো এই ডেটা স্ট্রাকচারের থিওরি আমরা আজকে বুঝবো, অর্থাৎ প্রিফিক্স সামের থিওরি আমরা আজকে বোঝার চেষ্টা করবো। ওকে, সো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি এবং আমি চলে যাচ্ছি বোর্ডে, এবং আমাদের ইনপুটটা ছিল 642727, তাই না? 642727। সো আমি এখানে চলে আসলাম, বোর্ডে চলে আসলাম, এবং আমি এখানে আমাদের যে অ্যারেটা ছিল ফার্স্ট টেস্ট কেসের, আমি সেই অ্যারেটা নিয়ে নিচ্ছি। 642727, এটা ছিল মূলত আমাদের অ্যারে, ফার্স্ট টেস্ট কেসের অ্যারে। ওকে, এবং আমাদের প্রবলেমটা কি মূলত ছিল? আমাদের প্রবলেমটা ছিল, আর ইন্ডেক্স কিন্তু আমাদের 1 থেকে কাউন্ট করতে হবে, কারণ কোশ্চেনে বলে দিয়েছিল যে ইন্ডেক্স 1 থেকে কাউন্ট করতে, তাই না? সো এটা 0 নাম্বার ইন্ডেক্স হবে না, এটা হবে 1 নাম্বার ইন্ডেক্স। ওকে, সো 1 নাম্বার ইন্ডেক্স, এটা 2 নাম্বার ইন্ডেক্স, এটা 3 নাম্বার ইন্ডেক্স, এটা 4, এটা 5, এবং এটা 6। ওকে, সো আমাদের প্রবলেমে কি বলেছিল? যে আমাদের একটা লেফট ইন্ডেক্স দিবে এবং আমাদের একটা রাইট ইন্ডেক্স দিবে, এবং আমাদের লেফট থেকে রাইট ইন্ডেক্স পর্যন্ত সকল ভ্যালু যোগ করতে হবে। আমাদের প্রথম কুয়েরিটা কি ছিল? আমাদের প্রথম কুয়েরি ছিল 1 থেকে 3, তাই না? সো আমাদের প্রথমে কাজটা ছিল এরকম, যে আমাদের এই 1 থেকে এই 3 পর্যন্ত এগুলো যোগফল বের করতে হবে।
তাই না? এগুলো যোগফল আমরা লুপ চালায় বের করতাম। যোগফল ছিল 6, 4, 10 + 2, 12। সো এই পর্যন্ত ছিল 12। বাকি টেস্ট কেসগুলো নিয়ে আমি কথা বলছি না। একটা টেস্ট কেস দেখালে আপনি বুঝবেন। সো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। কাজটা হলো, আমরা এখানে একটা প্রিফিক্স অ্যারে নিব। আমরা একটা প্রিফিক্স অ্যারে নিব। এটা হলো প্রিফিক্স অ্যারে, এটা হলো প্রিফিক্স অ্যারে। প্রিফিক্স অ্যারে আমি শর্টকাটে লিখলাম প্রি। এই অ্যারেতে আমি কি করব? আগে আমি 6টা ঘর তৈরি করে নিই। এটা 1 নাম্বার ইন্ডেক্স, এটা 2 নাম্বার ইন্ডেক্স, এটা 3 নাম্বার ইন্ডেক্স, এটা 4 নাম্বার ইন্ডেক্স, এটা 5 নাম্বার ইন্ডেক্স, এটা 6 নাম্বার ইন্ডেক্স। ওকে। সো অ্যারেতে আমি কি করব? প্রত্যেকটা ঘরে প্রথম ইন্ডেক্স থেকে শুরু করে ওই ইন্ডেক্স আমাদের সংশ্লিষ্ট যে ইন্ডেক্সটা দিবে, যে রাইট ইন্ডেক্সটা দিবে, সেই ইন্ডেক্স পর্যন্ত সমস্ত যোগফল রেখে দিব। অর্থাৎ কাজটা হবে এরকম, 3 নাম্বার ইন্ডেক্সে যে 2 আছে না, বাট এখানে 2 থাকবে না, এখানে হবে 1 থেকে শুরু করে 3 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত সকল এলিমেন্টের যোগফল থাকবে। বুঝতে পারছেন? যেমন আমাদের প্রথমে যোগ করতে বলেছিল কি? যোগ করতে বলেছিল 1 থেকে 3 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত, তাই না? এটা আমাদের যোগ করতে বলেছিল এতদূর পর্যন্ত, তাই না? সো আমি প্রিফিক্স অ্যারেতে কি করব? আমি 1 থেকে, অর্থাৎ আমি প্রত্যেকটা ইন্ডেক্সে 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে ওই ইন্ডেক্স পর্যন্ত সমস্ত এলিমেন্ট, সমস্ত ভ্যালুর যোগফল রেখে দিব, তাই না? সো এটা অনেকটা কিসের মতো জানেন? আমরা ছোটবেলায় পড়েছিলাম না 9-10-এ, যে পরিসংখ্যানে ক্রমযোজিত গণসংখ্যা, ওইরকম অনেকটা। আমি একটু দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। অর্থাৎ আমি এটা একটু সাইডে নিলাম। ব্যাপারটা ছিল আসলে এরকম, যে এরকম এখানে থাকবে গণসংখ্যা, এখানে থাকবে গণসংখ্যা, আর এখানে থাকবে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। ওকে। সো মনে করেন এখানে আছে আমাদের, আমরা অ্যারেটাই নিয়ে আসি 6, এটা কি ছিল? 6, 4, 2, 7, 2, 7। তো 6, 4, 2, 7, 2, 7। আমরা এই অ্যারেটাই নিয়ে আসলাম। সো এটা একটু খেয়াল করেন। দেখেন, সো গণসংখ্যা, এটার ক্রমযোজিত গণসংখ্যা কি হবে? 6 হবে, তাই না? প্রথমটা ঠিকই থাকে। তারপরে কি হবে? পরেরটাতে 6 + 4 কত কি হবে? 10 হবে। তারপরেরটা কি হবে? 10 + 2 12 হবে। তারপরেরটা কি হবে? 12 + 7 19 হবে। তারপরেরটা কি হবে? 19 + 2 21 হবে। তারপরেরটা হবে 21 + 7 28 হবে, তাই না? সো ক্রমযোজিত গণসংখ্যা মূলত কি নির্দেশ করে? ক্রমযোজিত গণসংখ্যা নির্দেশ করে যে উপরের ঘর থেকে নিচের যে কোনো ঘর পর্যন্ত সমস্ত ভ্যালুর যোগফল নির্দেশ করে। অর্থাৎ দেখেন তো, আমি যদি এই ঘরটাকে বেছে নিই, তাহলে অর্থাৎ এই পর্যন্ত এতটুকুর যোগফল 12 না? এতটুকুর যোগফল 12 না? 6, 4 কত হয়? 10 + 2 12 না? এতটুকুর যোগফল 12 না? ঠিক সেম ভাবে আমি যদি এই ঘরটাকে বেছে নিই, তাহলে দেখবেন উপর থেকে নিচ পর্যন্ত এত দূরের যোগফল 28। 6, 4, 10 + 2 12 + 7 19 + 2 21 + 7 28, তাই না? সো প্রিফিক্স অ্যারেটা একদম সেম ওই রকমই, জাস্ট আমাদের সেটা রিপ্রেজেন্ট করতে হবে কিসে? অ্যারেতে রিপ্রেজেন্ট করতে হবে, তাই না? সো এবার আমি কি করব? আমি আমাদের কনসেপ্টে চলে যাচ্ছি। এখানে মূলত আমি একটা প্রিফিক্স অ্যারে নিয়েছিলাম। এই প্রিফিক্স অ্যারেতে কি হবে? এই প্রিফিক্স অ্যারেতে দেখেন, প্রথম যে ভ্যালুটা, এটা প্রথমটা ঠিকই থাকবে, তাই না? তারপরেরটা মূলত কি হবে? এই দুইটার যোগফল, অর্থাৎ এইটা আর এটার যোগফল কত হবে? 10। তারপরেরটা কি নির্দেশ করবে? তারপরটা নির্দেশ করবে এই 10 + এই 2 এর যোগফল কত? 12। তারপরটা নির্দেশ করবে 12 + 7 এর যোগফল 19। তারপরেরটা হবে 19 + 2 21। তারপরেরটা হবে 21 + 7 28, তাই না? মূলত
এটাই হবে। সো এখন যদি আমাকে বলে যে 1 থেকে শুরু করে 3 পর্যন্ত তুমি যোগফল বের করো, তাহলে দেখেন তো আমি যদি শুধু জাস্ট এই প্রিফিক্স অ্যারের ইন্ডেক্সটাই প্রিন্ট করে দেই, তাহলে আমি যোগফলটা পেয়ে যাচ্ছি না 12? পেয়ে গেলাম না? এখন আমাকে যদি বলে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যোগফল বলো, তাহলে আমি কি করতে পারি? এই 5 টা জাস্ট এই 5 টা এখানে প্রিন্ট করে দিলেই আমি পেয়ে যাচ্ছি না এই যোগফলটা 21? অর্থাৎ আমি অ্যারের 5 নাম্বার ইন্ডেক্সটা প্রিন্ট করে দিলেই আমি এই 21 যোগফলটা পেয়ে যাচ্ছি না? ওকে? সো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে কাজটা হবে। আজকে মূলত আমরা থিওরি বুঝলাম, প্রিফিক্স সামের থিওরিটা বুঝলাম। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা এই প্রবলেমটা প্রিফিক্স সাম আগে আমরা কোডে ইমপ্লিমেন্ট করব, তারপর আমরা এই প্রবলেমটা